এক গভীর সবুজ বাঁধাকপির ক্ষেতে এক দুষ্টু আদা রঙের বিড়াল নিজের আরামের কথা ভেবে এক মিষ্টি সাদা খরগোশের লোম চুরি করার ফন্দি আঁটল। সে খরগোশটিকে আদর করার ভান করে তার সমস্ত লোম তুলে নিল। বেচারা ছোট্ট খরগোশ লোম হারিয়ে হতবাক হয়ে গেল। তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে ছুটে গেল তার মায়ের কাছে। মা খরগোশ তার লোমহীন ছোট্ট সন্তানকে দেখে ভীষণ রেগে গেল। সে তার সন্তানের কান্না মুছিয়ে দিয়ে শপথ করল, বাবা সোনা কেঁদো না, আমি ওই মোটকু আদা বিড়ালের কাছ থেকে তোমার লোমের হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেব। এদিকে আদা বিড়ালটি তখন লেবু গাছের নিচে মনের সুখে সেলাই মেশিনে বসে চুরি করা লোম দিয়ে নিজের জন্য একটা সাদা লোমশ জাম্পস্যুট সেলাই করছিল। যেই না তার পোশাক তৈরি হলো, সে আনন্দে লাফাতে লাফাতে নাচতে শুরু করলো। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকল না। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মা খরগোশ একটা লোহার কড়াই হাতে ছুটে আসছিল। ওই শয়তান বিড়াল, আমার বাচ্চার লোম ফেরত দে! চিৎকার করতে করতে সে বিড়ালকে তাড়া করলো। ভয় পেয়ে বিড়ালটি দৌড়ে নিজের বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকে দিল। ভাবলো এবার বুঝি সে বেঁচে গেল। কিন্তু মা খরগোশ দমবার পাত্রী ছিল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে কড়াই দিয়ে দরজায় সোজোরে আঘাত করলো আর নিমেষেই দরজা ভেঙে বিড়ালকে জাপটে ধরলো। বিড়ালটি তখন বারান্দায় চেয়ারে বসে ভাবছিল এবার বুঝি সে রক্ষা পেল। কিন্তু মা খরগোশ তাকে কড়াই দিয়ে মেরে চেয়ার থেকে ফেলে দিল। এরপর শুরু হলো মা খরগোশের আসল খেলা। সে বিড়ালটিকে ভালো করে ধরে তার শরীর থেকে সব লোম আঁচড়ে তুলে নিল। বিড়ালটি ভয়ে আর দুঃখে মিউ মিউ করতে লাগলো। মা খরগোশ সেই লোম দিয়ে নিজের জন্য একটি সুন্দর কমলা রঙের পোশাক এবং তার সন্তানের জন্য একটি একই রঙের জাম্পস্যুট সেলাই করলো। নতুন পোশাকে ছোট্ট খরগোশ আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো আর মা খরগোশও তার সাথে যোগ দিল। অন্যদিকে লোমহীন, মাথায় ব্যান্ডেজ বাঁধা আর কলাপাতার স্কার্ট পরা আদা বিড়ালটি তখন একলা রাস্তা ধরে কাঁদতে কাঁদতে পালাচ্ছিল। সে বুঝেছিল অন্যের জিনিস চুরি করলে তার ফল ভালো হয় না। মা আর সন্তান খরগোশ খুশি মনে হেঁটে চলছিল আর বিড়ালটি তার কুকর্মের শাস্তি ভোগ করছিল।